সংসারে বউ এবং শাশুড়ির মধ্যকার টানাপোড়েন খুব সাধারণ একটা সমস্যা, কিন্তু এর মাঝে পড়ে সবচেয়ে বেশি মানসিক চাপে থাকেন একজন স্বামী। একদিকে মায়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসা, অন্যদিকে জীবনসঙ্গীর অধিকার ও সম্মান, দুটো বজায় রাখা সত্যি খুবই কঠিন। বউ শাশুড়ির টানাপোড়েন, একজন স্বামীর ভূমিকা কি হওয়া উচিত? সংসারে বউ আর শাশুড়ির সম্পর্কের রসায়নটা বেশ জটিল, আর এই জটিলতার মাঝে সবচেয়ে বেশি পিষ্ট হন যিনি, তিনি হলেন স্বামী। একদিকে জন্মদাত্রী মা, অন্যদিকে সারা জীবনের সুখ দুঃখের সাথে স্ত্রী। একজনকে খুশি করতে গেলেও অন্যজন পর হয়ে যান। এমন পরিস্থিতিতে একজন আদর্শ ও বুদ্ধিমান স্বামী হিসেবে আপনার ভূমিকা কি হওয়া উচিত? চলুন কিছু বাস্তবসম্মত সমাধান থেকে দেখে নেওয়া যাক। ১. নিরপেক্ষ বিচারক হন, পক্ষ নেবেন না। যখনই কোনো ঝগড়া বা মনোমালিন্য হবে, সাথে সাথে যে কোনো একজনের পক্ষ নিয়ে অন্যজনকে দোষী সাব্যস্ত করবেন না। মায়ের সামনে স্ত্রীকে বা স্ত্রীর সামনে মাকে ছোট করবেন না, এতে দূরত্ব আরো বাড়ে। দুজনের কথাই আলাদাভাবে শুনুন এবং শান্ত মাথায় বোঝার চেষ্টা করুন। ২. একজনের কথা অন্যজনের কাছে বলবেন না। স্ত্রী রাগের মাথায় শাশুড়িকে নিয়ে কিছু বলতে পারে, আবার মাও অভিমানে পুত্রবধূকে নিয়ে কথা শোনাতে পারেন। একজন বুদ্ধিমান স্বামীর কাজ হলো সেই কথাগুলো নিজের কান পর্যন্তই সীমাবদ্ধ রাখা। স্ত্রীর সমালোচনা মায়ের কাছে আর মায়ের ক্ষোভ স্ত্রীর কাছে গিয়ে হুবহু প্রকাশ করলে সম্পর্ক চিরতরে তেতো হয়ে যায়। ৩. মায়ের সম্মান ও স্ত্রীর অধিকার আলাদা রাখুন। মাকে বোঝান যে আপনার জীবনে তার স্থান সবার উপরে, স্ত্রী কখনোই তার জায়গা কেড়ে নেবে না। ঠিক একইভাবে স্ত্রীকেও তার প্রাপ্য সম্মান, সময় ও স্বাধীনতা দিন। মনে রাখবেন, আপনার স্ত্রী নিজের চেনা পরিবেশ ছেড়ে আপনার জন্য এসেছে, তাই তার মানসিক আশ্রয়ের জায়গা কেবল আপনি। ৪. আড়ালে গিয়ে বোঝান, পাবলিকলি নয়। যদি দেখেন আপনার স্ত্রীর কোনো ভুল আছে, তবে সবার সামনে বা আপনার মায়ের সামনে তাকে শাসন করতে যাবেন না। একা ঘরে ডেকে বুঝিয়ে বলুন। আবার মায়ের কোনো আচরণে স্ত্রী কষ্ট পেলে মাকে একান্তে বুঝিয়ে বলুন, তবে সেখানে স্ত্রীর নাম টেনে বলবেন না যে ও কষ্ট পেয়েছে, বরং আপনার নিজের ভালো লাগা মন্দ লাগা হিসেবে প্রকাশ করুন। ৫. দুজনকে একে অপরের ভালো দিকগুলো মনে করিয়ে দিন। মাঝে মধ্যে মায়ের অজান্তে স্ত্রীর প্রশংসা মায়ের কাছে করুন। যেমন, মা, ও বলছিল তুমি এই রান্নাটা দারুণ করো। আবার স্ত্রীর কাছে মায়ের ভালো দিকগুলো তুলে ধরুন। একে অপরের প্রতি ইতিবাচক ধারণা তৈরিতে স্বামীর এই মিষ্টি মিথ্যা বা কৌশলী ভূমিকা দারুণ কাজ করে। ৬. সীমানা নির্ধারণ করুন। সংসারের শান্তি রক্ষায় কিছু বিষয়ে স্পষ্ট সীমানা থাকা জরুরি। স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে মায়ের অতিরিক্ত হস্তক্ষেপ কিংবা মায়ের প্রতি স্ত্রীর অযাচিত অবজ্ঞা, কোনোটি প্রশ্রয় দেবেন না। ভালোবাসার পাশাপাশি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার যোগ্যতাও একজন স্বামীর থাকা চাই। শেষ কথা, সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয় যে কাউকে জিততেই হবে। মা ও স্ত্রী দুজনকেই আপনার প্রয়োজন। একটু ধৈর্য, বুদ্ধিমত্তা আর সঠিক ব্যবস্থাপনায় এই কঠিন পরিস্থিতিকেও শান্ত করা সম্ভব। আপনার সংসার সুখের হোক।